বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের এই ফ্রি এফএকিউ ক্লাস যেটা, এই সেশনে আপনারা যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এটুকু দিচ্ছেন ফ্রিল্যান্সিং এর বিষয়ে জানার জন্য। তো আপনারা সবাই একটু যারা জয়েন করছেন তারা একটু মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, তাহলে কথাটা শুনতে সুবিধা হবে। যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, আহ, আমাদের এখন বেশ কয়েকজন পার্টিসিপেন্ট আরো জয়েন করেছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা এখানে যারা জয়েন করেছেন এর মধ্যে বেশ কয়েকজন আমার পূর্ব পরিচিত এবং অলরেডি এই ফ্রিল্যান্সিং ফিল্ডে আছেন, কাজ করছেন। তো তারা হয়তো তাদের কাছে বিষয়গুলো খুব বেশি মানে নতুন মনে হবে না আমি এখন যা বলবো, কিন্তু বেশ কয়েকজন পার্টিসিপেন্ট আছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা হয়তো এই সেক্টরে নতুন। আমি নতুনদের কথা মাথায় রেখেই আমি জিনিসটাকে মানে ওভাবেই আমার উপস্থাপনাটা করছি। তো যারা অলরেডি বিষয়গুলো জানেন তারা একটু কি বলা যায়, আপাতত একটু এটা আপনারা শুনে যাবেন আর কি, যদিও বিষয়গুলো হয়তো আপনারা জানেন। তো প্রথমে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেকে অনেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমাকে একটু ফ্রিল্যান্সিং শেখান। তো এই 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 জিনিসটা কিন্তু আসলে ভুল। ফ্রিল্যান্সিং শেখানো যায় না। ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে এটা একটা কর্মক্ষেত্রের মতো। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন একটা বাজার, ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস, সেটা আপনি একটা বাজারের সাথে তুলনা করতে পারেন। একটা বাজারে বিভিন্ন রকম দোকান থাকে, মুদিখানার দোকান থাকে, স্টেশনারি দোকান থাকে, আরো বিভিন্ন রকম দোকান থাকে, সবজির দোকান থাকে, মাংসের দোকান থাকে, মাছের দোকান থাকে, বিভিন্ন রকম দোকান থাকে। বিভিন্ন রকম ব্যবসায়ী তার পণ্য বিক্রি করে, আর ওই বাজারে গিয়ে কাস্টমাররা সেসব পণ্যগুলো কেনে। তো এই ফ্রিল্যান্সিংটা বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা হচ্ছে একটা বাজার। তো ফ্রিল্যান্সিংটাকে যদি একদম আবিধানিকভাবে আমরা মানে বলি, এটা হচ্ছে কি মুক্তভাবে কাজ করা। চাকরির ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, বসের নির্দেশনা মেনে চলতে হয়, একটা নির্দিষ্ট টাইমে অফিসে ঢুকতে হয়, একটা নির্দিষ্ট টাইমে অফিস থেকে বের হতে হয়, অফিসের রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হয়, অনেক কিছু বিষয় জড়িত থাকে একটা চাকরি করার সময়। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলো থাকে না। তার মানে এই না যে এখানে আপনি কাজ করবেন না, আপনার টাকা ইনকাম হতে থাকবে, বিষয়টা কিন্তু সেরকম না। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, চাকরিতে যেরকম পরিশ্রম করেন সেরকমই পরিশ্রম করতে হবে, হয়তোবা আরো অনেক ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু আপনার এই পরিশ্রমটা কোনো একটা নির্দিষ্ট বাইন্ডিংস এর মধ্যে থাকবে না, চাকরিতে যেরকম একটা নির্দিষ্ট বাইন্ডিংস এর মধ্যে থাকে। তো ফ্রিল্যান্সিংটা মূলত হচ্ছে কি আপনি আপনার মানে খুশি মতো আপনার কি বলা যায় এটাকে, আপনার যেই সময়টা আপনার জন্য কনভেনিয়েন্ট ওই সময়টাতে আপনি আপনার কাজটা করবেন। যেমন অফিসের ক্ষেত্রে আমরা সকাল 9টায় গেলাম, বিকাল 5টায় অফিস ছুটি হবে, আমি চাইলেও কিন্তু রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত অফিস করতে পারবো না। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই নির্দিষ্ট সীমাবদ্ধতাটা থাকে না। আপনি চাইলে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আপনি আপনার কাজ করতে পারেন, দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতে পারেন। সোজা কথা হলো আপনার কাজের স্বাধীনতা থাকবে, আপনি কতক্ষণ কাজ করবেন, কিভাবে কাজ করবেন, সবকিছু নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। আপনি আজকে আপনার কাজ করতে ইচ্ছে করছে না, আপনার শরীর ভালো নেই বা মন ভালো নেই, আপনি কাজ বন্ধ রাখবেন, আপনাকে কাউকে জবাবদিহি করতে হবে না। কিন্তু চাকরির ক্ষেত্রে জিনিসটা জবাবদিহি করতে হয়, বা অফিসের বসের কাছ থেকে ছুটি নিতে হয়, বা অনেক ক্ষেত্রে ছুটি পাওয়াও যায় না। তো মূলত ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্তভাবে কাজ করা, সেটা যেই কাজই হোক না কেন। ফ্রিল্যান্সিংটা কিন্তু নিজে কোনো কাজ না, আমরা অনেকে এই জিনিসটা ভুল করি। ফ্রিল্যান্সিংটা নিজে কোনো কাজ না, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তভাবে করা যে কোনো কাজই হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি একজন ফ্রিল্যান্সার সাংবাদিক হতে পারেন, আপনি একজন ফ্রিল্যান্সার গায়ক হতে পারেন, ফ্রিল্যান্সার অভিনেতা হতে পারেন, ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার হতে পারেন, ফ্রিল্যান্সার সাংবাদিক হতে পারেন।
সবকিছু, মানে সোজা কথা হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো চাকরি না করে আপনার নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করবেন, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন, যারা তো অভিজ্ঞ আছেন তারা জানেন, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে এটা বলা মূলত। তো আমরা যেটা বলি যে ভাই আমাকে ফ্রিল্যান্সিং শিখান, তার মানে কি এই জিনিসটা ভুল। মানে ফ্রিল্যান্সিং শেখানো যায় না, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা কাজ করার পদ্ধতি বা কাজ করার সিস্টেম, যেখানে আপনি স্বাধীনভাবে আপনি আপনার কাজ করতে পারবেন। তো যেটা একটু আগে বলছিলাম যে মার্কেট প্লেস, তো ফ্রিল্যান্সিং এরও কিছু মার্কেট প্লেস আছে, বাজার আছে, যেখানে প্রতিটা সেলার বা বিক্রেতা তার নিজের দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী তার প্রোডাক্ট গুলা সেল করে। ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে আপনার ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস গুলো সেল করবেন। আপনি আপনার গানের গলা ভালো, আপনি চাইলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে আপনার গানের গলা সংক্রান্ত সার্ভিস গুলো আপনি সেল করতে পারেন। আপনি ভালো অভিনয় জানেন, আপনি চাইলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে আপনার সেই অভিনয়টাকে প্রতিভাটাকে সেল করতে পারেন। বিভিন্ন ভাবে আপনি মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার যেই কাজের দক্ষতা সেটাকে আপনি সেল করতে পারেন। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে, মানে বেশ কয়েকটা জনপ্রিয়র মধ্যে একটা হচ্ছে fiverr.com। এটা আপনারা হয়তো অনেকেই অলরেডি জানেন বা অনেকে জানেন না। তো যারা জানেন না তাদেরকে বলছি fiverr.com, fiverr.com। আমি দেখাবো একটু পরে আপনাদেরকে বিস্তারিত। তো এই fiverr.com-টা বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, যেখানে যে যার যার মতন তার দক্ষতাটাকে সেল করতে পারে। তো বাংলাদেশে এই যে ফ্রিল্যান্সিং কাজ যদিও শতাধিক বা সহস্রাধিক হাজারেরও অধিক আইটেম হয় ফ্রিল্যান্সিং এর বিভিন্ন রকম, কিন্তু আমাদের দেশে ফ্রিল্যান্সিংটা নির্দিষ্ট কয়েকটা সেক্টরেই বেশি হয়। আমাদের দেশের ফ্রিল্যান্সাররা এই সেক্টরগুলোতেই করে। যেমন এর মধ্যে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর কাজ, আপনারা হয়তো শুনে থাকবেন যারা টুকটাক ফ্রিল্যান্সিং এর খোঁজ খবর নেন। আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এফিলিয়েট মার্কেটিং। আর আরেকটা হচ্ছে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং। এই যে কয়টা সেক্টরের কথা বললাম, আমাদের দেশে সাধারণত ফ্রিল্যান্সাররা এই সেক্টরগুলোতেই বেশি কাজ করে, আরো অন্যান্য সেক্টরেও কাজ করে, তবে অধিকাংশ ফ্রিল্যান্সাররা এই সেক্টরগুলোতে কাজ করে। এসইও, যেটা বললাম গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এফিলিয়েট মার্কেটিং, এই ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং আমাদের দেশে কাজ করে। তো আমি মূলত কাজ করি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এই সেক্টরটা নিয়ে। তো আপনারা আজকে আমার সাথে এখানে এই মিটিং এ এসেছেন মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমি আপনাদেরকে প্রথমে আমি আমার একটু সংক্ষিপ্ত পরিচিতি দিচ্ছি, তাহলে আপনাদের হয়তো তখন বিষয়টা আরেকটু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি মূলত ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে আমার আগ্রহটা মানে শুরু হয় 2002 সাল থেকে। এখন হচ্ছে 2024 সাল, আমি কিন্তু 2002 সাল থেকে আমি এই ওয়েবসাইট বানানো বা এর পেছনে আমি আমার শ্রম দেওয়া শুরু করেছি। তো এই 2002 সাল থেকে তখন ছিল, প্রথম দিকে ছিল শুধু এইচটিএমএল ওয়েব পেজ, মানে এইচটিএমএল দিয়ে শুধু ওয়েবসাইট বানাতে হতো। তো পরবর্তীতে 2004-5 সালের দিকে এই জুমলা নামে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আপনারা যদিও এখন বুঝবেন না অনেক কিছু, তারপরও শুনতে থাকেন, আমি শেষে আপনাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করব, তখন আপনারা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি দেরিতে জয়েন করলাম। ওয়ালাইকুম আসসালাম। এই দেরি হয়ে গেল আমার। অসুবিধা নাই, আপনি তাহলে শুনতে থাকেন এই মাইক্রোফোনটা মিউট করে। আচ্ছা। তো আমি 2002 সাল থেকেই এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আছি, আর জুমলা নিয়ে কাজ করছি আমি 2005 সাল থেকে। মানে অলমোস্ট মানে 19 বছর ধরে আমি এই জুমলা নিয়ে কাজ করছি। আর ফাইবারের যেই মার্কেট প্লেসের কথা আমি আপনাদেরকে বললাম, ফাইবার মার্কেট প্লেসে আমি কাজ করছি 2012 সাল থেকে।
অর্থাৎ 1 যুগ পার হয়ে গেছে। আমি ফাইবারে আমি আমার সার্ভিসটা সেল করছি দীর্ঘ 1 যুগ ধরে। তো আমি আপনাদেরকে কিছু আমার বেসিক দেখাবো এখন, আমার ফাইবারের বেসিক কিছু অপশন দেখাবো আপনাদেরকে। আপনারা এখন স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন আমাকে এই ফাইবারে আমার সেলার আইডিটা হচ্ছে জুয়েল উসমান নামে। জুয়েল উসমান নামে আছে। আর এই যে এখানে যে ছবিটা দেখছেন, আমি এই যে ফেসবুকে যে কয়টা ছবি আপনার মানে আমার ফেসবুক পেজে পোস্ট করেছি, সেখানে আপনারা এই ছবিটা দেখেছেন, কিন্তু বাস্তবে দেখেন আমার মুখে দাড়ি আছে, বয়স অনেক বেশি। হয়তো আপনাদের মনে এটা নিয়ে একটা কৌতূহল থাকতে পারে যে ওখানে ফেসবুক পেজে একরকম ছবি, বাস্তবের মানুষটা অন্যরকম। আসলে এই 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 কার্টুন ফেসটাই হচ্ছে আমার ব্র্যান্ড। প্রত্যেকটা প্রোডাক্টের বা কোম্পানির একটা ব্র্যান্ড থাকে, এই ছবিটাই হচ্ছে আমার ব্র্যান্ড। এটা আমি সেই 2012 সাল থেকেই এইভাবে দেওয়া। 2012 সাল থেকে আমার ফাইবার প্রোফাইল এটা দেওয়া, এবং অনলাইনে আমার যত বিচরণ আছে, সেটা ফাইবার না, শুধু ইন্টারনেট জগতে যত বিচরণ আছে সব জায়গায় আমার এই এই ছবিটা ব্যবহার করা। যার কারণে আমি ওই আমার ফেসবুক পেজের মার্কেটিংও আমি এই ছবিটা ইউজ করেছি, যদিও আমি বাস্তবে আসলে এর চেয়ে অনেক বেশি বৃদ্ধ আর কি, অতটা সুদর্শন বা যুবক না ওখানে ছবিতে যেরকম, কার্টুনের মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি। তো ফাইবারে আমার নামটা হচ্ছে জুয়েল উসমান নামে আছে। আপনারা যখন fiverr.com-এ যাবেন, ওখানে সেলার করলে মানে সার্চ দিলে আমাকে পাবেন। এখানে দেখেন এই যে আমার লেভেলটা হচ্ছে টপ রেটেড সেলার। মানে ফাইবারের মধ্যে কিন্তু আপনার 4টা লেভেল আছে, সেলার লেভেল আছে। একটা হচ্ছে সাধারণ সেলার, একটা হচ্ছে লেভেল 1 সেলার, আর একটা হচ্ছে লেভেল 2 সেলার, আর একটা হচ্ছে টপ রেটেড সেলার। তো এর মধ্যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি থাকবেন সাধারণ সেলার। এরপরে কিছুদিন কাজ করার পরে আপনার একটা নির্দিষ্ট আর্নিংস জমা হওয়ার পরে আপনি হবেন লেভেল 1। তারপরে আরো একটা ধাপে গিয়ে আপনি হবেন লেভেল 2। এরপরে টপ রেটেড সেলার হওয়ার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া গুলো আপনাকে ফুলফিল করতে হবে। কিন্তু এরপরেও যেটা লেভেল 1 এবং লেভেল 2 কিন্তু আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আপনি ফাইবারে সেল করার পর থেকে আস্তে 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 আপনি লেভেল 1 লেভেল 2 পেয়ে যাবেন। কিন্তু টপ রেটেড সেলারটা হচ্ছে হ্যান্ড পিকড বলে ওইটাকে ফাইবার। এটা ফাইবার শুধুমাত্র যেসব সেলারের সেলিং পারফরমেন্স খুব ভালো, তাদেরকেই শুধু ফাইবার বাছাই করে টপ রেটেড সেলার হিসেবে। তো আলহামদুলিল্লাহ আমি ফাইবারের টপ রেটেড সেলার হিসেবে আছি, এবং এটাই হচ্ছে ফাইবারের হাইয়েস্ট লেভেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা টপ রেটেড সেলার। আর আমি যদি আরো একটু আমার লেভেল ওভারভিউটা দেখাই আপনাদেরকে, দেখেন এই যে 4টা লেভেল বলছিলাম, 4টা লেভেলের মধ্যে এই আমি একেবারে টপ রেটেড সেলার। আমার সাকসেস স্কোর দেখেন, মানে ফাইবার বলে মিনিমাম যদি 9 থাকে তাহলে 10-এর মধ্যে 9 থাকলেই সে টপ রেটেড সেলার হতে পারবে। আমার 10-এ 10। ফাইবার বলে রেটিং 5 এর মধ্যে 4.7 যদি মিনিমাম থাকে তাহলে সে টপ রেটেড সেলার হওয়ার যোগ্যতা অর্জন করবে। আমার দেখেন 5-এ 5, আলহামদুলিল্লাহ। রেসপন্স রেটটা হচ্ছে, আমি আসলে একটু অলস, মানে এটা হচ্ছে বায়াররা যে আমাকে মেসেজ পাঠায়, আমি কতটুকু তাদেরকে রিপ্লাই দিই বা কত দ্রুত তাদেরকে রিপ্লাই দিই, সেটার উপরে রেসপন্স রেটটা থাকে। তারপরেও এটার জন্য মিনিমাম লেভেল হচ্ছে 90, আমার রেসপন্স লেভেল আছে 95। তারপরে আমি আপনাদেরকে আরেকটু দেখাই ডিটেলস। আমার এটা ওই ব্রডকাস্ট হওয়ার কারণে ইন্টারনেট একটু স্লো, পেজগুলো আসতে সময় নিচ্ছে। এই দেখেন আমি ফ্রম বাংলাদেশ, এই যে মেম্বার সিন্স আমি সেপ্টেম্বর 2012 থেকে ফাইবারে আমি আমার প্রোডাক্ট সেল করি। আমার লাস্ট ডেলিভারি, হ্যাঁ কিন্তু আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি না। লেখা দেখা যাচ্ছে না, ওই বর্গ হ্যাঁ না, আচ্ছা কোনো ঠিক কিছু আছে। এরকম আমরা দেখতে পাচ্ছি না, ছোট হ্যাঁ করে হ্যাঁ দেখাচ্ছে। বড় করে দিছি আমি। এই যে না, ওই আমি স্ক্রিন করা যায় না, ওইটা ওই ভিউটা, হ্যাঁ ওই ভিউটাকে ফুল স্ক্রিনে আনা যায় না এখন ফুল স্ক্রিনে আছে তো। স্ক্রিনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে ছোট ছোট প্রত্যেকটা যেভাবে দেখি হ্যাঁ, এইভাবে আঙ্কেল দেখানো। উনি হচ্ছে ওই পিন করে নাই। আপনি ওই যে ওনার ওখানে রাইট ক্লিক করে প্রোফাইলে পিন অপশনটা সিলেক্ট করেন, তখন দেখবেন এটা হচ্ছে আপনার স্ক্রিনে ফুল হয়ে গেছে। আপনি হচ্ছে স্ক্রিনে আমি ওনার প্রোফাইলে ক্লিক করে একটা রাইট ক্লিক করে পিন নাম্বার একটা অপশন পাবেন,
ওই পিনে ক্লিক করেন, তাহলে দেখবেন ফুল স্ক্রিন হয়ে গেছে, বাকিগুলো ছোট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রোনালকে বলতেছে, রোনাল ওইটাতে ক্লিক করো, ভিডিওটাতে ক্লিক করো, ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, দেখেন আমি সেপ্টেম্বর 2012 থেকে এই ফাইবারে সেল করছি। আহ, আমার দেখেন এই যে 2591টা কাস্টমার রিভিউ আছে আমার, এবং এর মধ্যে 2500, মানে 2500 আরো 91, মানে 2585টার মতো হচ্ছে 5 স্টার রিভিউ আলহামদুলিল্লাহ আমার। মানে এই যে 2591। ভাইয়া সরি সরি টু ইন্টারাপ্ট ভাইয়া ভাইয়া সরি, হুম, এখানে কি ভাইয়া ফোন থেকে কি আপনার স্ক্রিনটা ফুল মানে ফুল স্ক্রিনে আনার কোনো ব্যবস্থা আছে? আমার আসলে কারেন্ট নাই তো, হুম, হুম। হচ্ছে পিসি বন্ধ আর কি। না, আমার ওইটা জানা নেই। তাহলে আপাতত আপনি শুনতে থাকেন, শুনলেই হবে, আমি যা দেখাচ্ছি তাই বলতেছি, ঠিক আছে? তো ওকে ওকে। আচ্ছা, তো আমার প্রায় দেখেন 2500-এর মানে 2591টা রিভিউ আমার, এর মধ্যে 2585টার মতো হচ্ছে 5 স্টার রিভিউ। তারপরে আপনার আরেকটু অপশন দেখাই আমি আপনাদেরকে। এই যে আমার এখন রানিং কাজ এইগুলো, এই যে দেখেন আমার এখানে 1 2 3 4 5টা কাজ আমার রানিং আছে। 5টা কাজে হচ্ছে জুমলার। এই কাজটার প্রাইস হচ্ছে $250, এই কাজটার প্রাইস হচ্ছে $35, এই কাজটার প্রাইস হচ্ছে $95, এই কাজটার প্রাইস হচ্ছে $250, আর এই কাজটার প্রাইস হচ্ছে $350। তার মানে আমার এখন রানিং কাজ আছে $1025। তা আমি আপনাদেরকে এটা দেখানোর একটাই উদ্দেশ্য, দেখবেন অধিকাংশ ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ডপ্রেস শেখানোর কথা বলে। ওয়ার্ডপ্রেস আর জুমলা, এই আমি আপনাদেরকে পরে আরো ডিটেলস বলবো, আপাতত শুনতে থাকেন, পরে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। ওয়ার্ডপ্রেস আর জুমলা, অধিকাংশ ওয়েবসাইটে দেখবেন বা অধিকাংশ প্রতিষ্ঠানে দেখবেন ওয়ার্ডপ্রেস শেখানো হয়, মানে ওয়ার্ডপ্রেস শেখাই। আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব জুমলা। তো এই যে আমি এই প্রাইসিংটা আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, ওয়ার্ডপ্রেসের প্রচুর পরিমাণে সেলার, হাজার হাজার সেলার ওয়ার্ডপ্রেসের, যার কারণে ওয়ার্ডপ্রেসের সার্ভিস সেল করতে গেলে আপনাকে অনেক বেশি কম্পিটিশন করতে হবে, অনেক হার্ড কম্পিটিশন করতে হবে। আর ওয়ার্ডপ্রেসের মানে অর্ডার গুলো সাধারণত হয় $50 নিচে, $5 হতে পারে, $15 হতে পারে, $20 হতে পারে, বা $50 হতে পারে। তার মানে এই না যে ওয়ার্ডপ্রেসে $100-200 কাজ হয়, সেটা না, কিন্তু কম। ওয়ার্ডপ্রেসের বড় অ্যামাউন্টের কাজ হয় কম। কিন্তু জুমলাতে যে একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখালাম, $250, $350, একদম আপনাদের এই যে স্ক্রিনের সামনে দেখেন, 350, 250, 95, 35, 250। তাহলে এগুলো হচ্ছে সব আমার রানিং কাজ, মানে আমি এগুলো এখনো ডেলিভারি দিই নাই, এই কাজগুলো আমি পেয়েছি, এগুলো আমি করতেছি এখন। তো জুমলা যদি আপনারা শিখেন, তো আপনাদের ক্ষেত্রেও এই জিনিসটা আপনারা লাভবান হবেন, কারণ জুমলার কাজগুলোর ডিমান্ড বেশি, মানে কস্টটা বেশি। আরো একটা উদাহরণ দেই, ফাইবারে যখন আপনি গিগ খুলবেন, আপনি যখন একটা ওয়ার্ডপ্রেসের গিগ খুলবেন, আপনি মিনিমাম $5 দিতে পারবেন, যে আমি এই কাজটা $5 দিয়ে করে দিব। কিন্তু ফাইবার আমাদেরকে বাধ্য করেছে যে জুমলার গিগ খোলার জন্য মিনিমাম $25, মানে আমি মিনিমাম $25-এর নিচে জুমলার গিগ খুলতে পারবো না। মানে ফাইবার এটা আমাকে বাধ্য করে, আমাদেরকে যারা জুমলার প্রোডাক্ট সেল করে, আমাদেরকে এটা ফাইবার বাধ্য করে দিয়েছে যে মিনিমাম $25 হইতে হবে আমাদের কাজের প্রাইস। মানে এটা কেন বুঝতে পারছেন আপনারা? বিষয়টা এইটাই যে জুমলার কাজের রেটটা বেশি, ডিমান্ড বেশি, কিন্তু জুমলাই কাজ করার লোক কম। তো আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই, তাহলে আপনারা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি ফাইবারে সার্চ দিলাম, এই যে ফাইবারের এখানে সার্চ বক্সে আমি জুমলা লিখে সার্চ দিলাম। জুমলা লিখে সার্চ দেওয়ার পরে এখানে সার্চ রেজাল্ট আসলো, দেখেন এই যে একদম প্রথম সারিতে আলহামদুলিল্লাহ দেখেন আমার একটা দেখাচ্ছে, এই যে এইটা, ওই সেই আমার ব্র্যান্ডিং, আমার ছবি। দেখেন দ্বিতীয় লাইনে আমার আরেকটা, তৃতীয় লাইনে আমার আরেকটা,
এইভাবে এই দেখেন এই লাইনে আমার আরো একটা দেখেন, মানে জুমলা নিয়ে আপনি যখন সার্চ দিচ্ছেন প্রথম পেজেই শুধু আমার গিগ দেখাচ্ছে 4টা। কারণ আমার জুমলাতে আমার র্যাঙ্কিং অনেক বেশি, আমার রেটিং অনেক বেশি, যেই কারণেই কিন্তু ফাইবার এভাবেই আমাকে মানে সবার উপরে মানে শো করে আর কি। তো আপনারা এইটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আপনারা যারা মানে কোর্সটা শুরু করবেন, আমার কাছ থেকে জুমলা শিখবেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে মানে আমি একদম সর্বোচ্চটুকু শিখাতে পারবো, জুমলার সর্বোচ্চটুকু শিখাতে পারবো। কিন্তু আপনাদের পক্ষ থেকে যেটা লাগবে হচ্ছে ধৈর্য এবং আগ্রহ। কারণ আপনার যদি আগ্রহ না থাকে, আপনি আপনার যদি ধৈর্য না থাকে, এই যে দেখেন আমি কবে থেকে শুরু করেছি, 2012 সাল থেকে। 2012 সাল থেকে শুরু করে এখন হচ্ছে 2024 সাল। তার মানে আমি দীর্ঘ 12 বছর ধরে ফাইবারে কাজ করেছি। তাহলে আমার শুরুটা কিন্তু এত মসৃণ ছিল না, শুরুতে আমার এত রেটিং ছিল না, শুরুতে আমার এত দক্ষতা ছিল না। আস্তে 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 কিন্তু আমার রেটিং বেড়েছে, আমার দক্ষতা বেড়েছে, আমার এই কাজের এফিসিয়েন্সি বেড়েছে, আমার কাজের রেট বেড়ে গেছে। আগে আমি নিজেও এরকম $5, $10, $15 কাজ অধিকাংশ কাজ করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আপনারা চোখের সামনেই দেখলেন আমার এক একটা কাজের রেট কিরকম। তো আমি যেটা জানি আমি একেবারে নিঃস্বার্থভাবে উদারভাবে আমি আপনাদেরকে সেটাই শেখাবো। আমার এই দীর্ঘ 19 বছরে আমি ফাইবার সংক্রান্ত যা জানি, যা শিখেছি, যা করি, আমি সেটাই আপনাদেরকে শেখাবো। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লাগবে হচ্ছে জানার আগ্রহ এবং ধৈর্য। আপনাদের যদি জানার আগ্রহ থাকে আর আপনাদের যদি ধৈর্য থাকে এই জিনিসটা শেখার জন্য, তাহলে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হতে পারবেন। আর হয়তো আপনি এখনই আজকে আমার কাছ থেকে কাজ শিখে কালকেই তো আপনি ইনকাম করতে পারবেন না। তো ঠিক কি না? মানে আমি যেটা বলছি ঠিক তো? আপনি কি মানে পৃথিবী থেকে এমন কোনো কাজ আছে যে এই আজকে মানে আমি আজকে ক্লাস করে কালকে টাকা ইনকাম করব, এরকম কি কোনো কাজ আছে? কিছু কিছু কাজ আছে, মানে মার্কেট প্লেসেও কিছু কিছু কাজ পাওয়া যায়, যদিও সেগুলো হচ্ছে আনইথিক্যাল হয় অনেক ক্ষেত্রে, বা রেট হয় অনেক কম। হয়তো আপনি সারা মাস খেটে খুটে আপনি ইনকাম করবেন 8,000 টাকা বা 5,000 টাকা বা 15,000 টাকা সারা মাস খেটে। আর আলহামদুলিল্লাহ আপনি যদি ফাইবারে একটা কাজ করলে, মানে জুমলাতে যদি আপনি একটা কাজ করেন, হয়তো সেটা $50 হয়ে গেল, মানে 5,000 টাকা। যদি আপনি একটা $100 কাজ পান, তাহলে সেটা 10,000 টাকা। দেখেন আপনি সারা মাসে যদি একটা কাজও পান জুমলার, তাহলে কিন্তু ওই যে সারা মাস যেটা পরিশ্রম করে যারা 10,000 টাকা কামাচ্ছে, আপনি এই সেই একটা কাজ করে কিন্তু আপনি সেটা আর্ন করতে পারেন। তো আমাদের এখানে এই এখন সেশনের মধ্যে ফাহাদ হোসেন নামে একজনকে দেখতে পাবেন আপনারা। ফাহাদ আমার মানে ছোট ভাইয়ের মতন। ফাহাদ অলরেডি কিন্তু মার্কেট প্লেসে কাজ করছে। আপনারা এখানে জুমলা লিখে সার্চ দিলে ফাহাদের গিগও দেখতে পাবেন। আজকে কোনো কারণে প্রথম পেজে দেখা যাচ্ছে না, অন্যান্য দিন প্রথম পেজেও দেখা যায়। ভাইয়া বা জুমলা আপডেট লিখে সার্চ দিলে পাবেন। হ্যাঁ, জুমলা আপডেট দিলে পাবেন। আপডেট অর জুমলা হ্যাঁ, মাইগ্রেট। এবার আপনারা আমি যে এতক্ষণ ধরে যা বললাম সেটা শুধু আমারটা বললাম, আমার সফলতার কথা বললাম। আপনারা আমি এবার ফাহাদকে রিকোয়েস্ট করব যে আপনি আমার কাছ থেকে জুমলা শিখেছেন কতদিন হচ্ছে, আর আপনি লাস্ট মান্থে আপনি জুমলার সার্ভিস সেল করে কত আর্ন করেছেন একটু সংক্ষিপ্তভাবে যদি বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। জুয়েল ওসমান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি ফ্রিল্যান্সিং এর সাথে আছি অলমোস্ট 10 বছরের মতো বা তার একটু বেশিই হবে, কিন্তু আমি মার্কেট প্লেসে সফল হতে পারতাম না। আমি ওয়েব ডেভেলপমেন্টই করতাম, কিন্তু আমি লোকালি ওয়েব ডেভেলপমেন্ট গুলো করতাম। কিন্তু মার্কেট প্লেসে আমার গিগ হচ্ছে 16 সাল থেকে, কিন্তু আমি কোনোভাবেই যখন সাকসেস হতে পারছি না, কম্পিটিশনে টিকতে পারছি না। কিন্তু জুয়েল ওসমান ভাই দেখতাম যে নিয়মিত কাজ করতো, আমরা রিকোয়েস্ট করতাম অনেক সময় যে কিভাবে একটু টিপস দেন। তো হঠাৎ উনি একদিন এখান থেকে 1 বছরের মধ্যেই, 1 বছর হয়নি এখনো বা কাছাকাছি, তো উনি বলল যে ঠিক আছে আমরা যারা একসাথে থাকি আমাদেরকে উনি সপ্তাহে একদিন কিছুক্ষণ করে সময় দিবে যে কিভাবে
আমরা জুমলাটা শিখতে পারি। তো আমরা চেষ্টা করলাম সপ্তাহে একদিন করে জুয়েল ওসমান ভাইয়ের সাথে কাজ করার, এবং তারপর জুমলাটা মোটামুটি যখন শিখে গেলাম, জুয়েল ভাই যে লাইভ প্রজেক্টে কাজগুলো করতো, করা হয়ে গেলে আমাদেরকে দিত যে আপনারা প্র্যাকটিস করেন, সেম ফাইলটা আপনারা বানান। তো তখন আমরা ওইটা বানানোর চেষ্টা করতাম। আমি ছিলাম, মঞ্জুরুল হাসান ছিল, তাওহিদ ভাই ছিল, ইব্রাহিম ছিল। তো আমরা এই কাজটা করতাম, করতে করতে তখন জুয়েল ওসমান ভাই এক পর্যায়ে বললো যে ঠিক আছে, আপনারা কাজ করার উপযুক্ত, এখন আপনারা ফাইবারে গিগ করতে পারেন। করলাম, বেশ কিছুদিন সেল হয় না। তারপর হঠাৎ একটা মেসেজ পেলাম, আমার ভদ্রলোকের নামও মনে আছে, এশেল জা, উনি আমেরিকান। তো ওইটা ছিল মাত্র $20। তো ওটা করে আমি 5 স্টার রেটিং পাইলাম। এবং ওই রেটিংটা পাওয়ার পর আমি প্রতি মাসে দেখতাম যে একটা দুইটা, মানে দুইটা করে পাচ্ছি। তারপর পাইতে পাইতে এখন আবার বেশি পাচ্ছি। এই লাস্ট মাসে আমি, লাস্ট 7 দিন আগে আমি উইথড্র দিছি $607 মতো, যেটা আমি বাংলা টাকায় 71,000 টাকার মতো উইথড্র দিতে পারছি। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমার দুইটা তিনটা জব কমপ্লিট হয়েছে, $80 একটা, $40 একটা, কন্টিনিউয়াস এখন আমি জব পাচ্ছি আল্লাহর রহমতে। জুয়েল ভাই আমার মানে দিক নির্দেশনা যেভাবে দেয় আমি সেভাবে, আমার বলতে গেলে এই ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসের মধ্যে একমাত্র যদি আমার গুরু হিসেবে স্বীকার করতে হয়, সেটা জুয়েল ওসমান ভাই আর কি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। তো আপনারা দেখলেন মানে ফাহাদের এক্সপিরিয়েন্সটা, সে 1 বছর আগে আমার কাছ থেকে জুমলা শেখা শুরু করেছে, 1 বছর পরে এসে এখন সে $50, $70, $80 এরকমের অর্ডার পাচ্ছে। তো আমি আপনাদেরকে মানে ফাহাদকে কিছু বলার জন্য এই জন্যই বলেছিলাম, যাতে আপনারা জিনিসের সম্পর্কে আইডিয়া করতে পারেন যে জুমলাটার ডিমান্ডটা কেমন। ঠিক আছে? তো এই কারণেই আমি ফাহাদকে বললাম। ফাহাদকে অসংখ্য ধন্যবাদ। তো এইবার আমি আপনাদেরকে আপনাদের যারা এখন লাইভে আছেন, আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। আমি তো এখন অনেক কিছু বললাম, আমরা তো অনেক কিছু বললাম, অনেক কিছু আপনারা বুঝেছেন, অনেক কিছু বোঝেননি। তো আমি এবার একজন একজন করে সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, এই যে আমি যে কোর্সটা করাবো সেটা সম্পর্কে যদি জানার থাকে, অবশ্যই একদম নিঃসংকোচে আমাকে প্রশ্ন করতে পারেন। তবে একজন একজন করে করেন, কারণ সবাই একসাথে আনমিউট করলে তখন আবার সাউন্ড ক্লিয়ার হবে না। প্রথমে কে প্রশ্ন করতে চান? ভাইয়া মাসুদ ভাইয়া হাত তুলে আছেন, মাসুদ ভাইয়া হয়তো প্রশ্ন করবেন। বুলবুল ভাই বলতে পারেন, আপনি আনমিউট করে বলেন। মাসুদ বুলবুল ভাই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বিষয় হলো যে ওয়ার্ডপ্রেস আর জুমলার মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস কি খুব ইজি, যে জুমলা একটু কঠিন, যার জন্য ওয়ার্ডপ্রেসে আপনার ইজিলি সবাই মার্কেট প্লেসে কাজ করতে পারে, আর জুমলায় খুব একটা পারছে না, তার মানে কি জুমলা একটু হার্ড বেশি? জি জি, জুমলা একটু কঠিন। আসলে কি মানে ওই বলে না যে আপনি যত বেশি পরিশ্রম করবেন বা যত কঠিন জিনিসটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন, তত আপনার সফলতা বেশি আসবে, তাই না? আরেকটা বিষয় আছে, আরেকটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করে দিই। জুমলা জিনিসটা কঠিন, কিন্তু আমার কাছে জুমলা জিনিসটা পানির মতো সোজা, আলহামদুলিল্লাহ। কারণ আমি যেহেতু এটা নিয়ে প্রায় 2005 সাল থেকে আমি কাজ করতেছি। তো আপনারা এমন একজন ব্যক্তির সাথেই মানে জুমলাটা শিখবেন যার কাছে জুমলাটা পানির মতো, এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। এখন ধরেন আপনি তো পানির মতো স্বাভাবিকভাবে এই এক্সপিরিয়েন্স করতে 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 হয়ে গেছে, পাশাপাশি আপনি এই লাইনে একদম খেয়ে না খেয়ে আছেন। আমরা যারা নিউ কামার, তাদের ক্ষেত্রে ধরেন এগুলোর জন্য যেমন প্রোগ্রামিং নলেজটা লাগবে, তাই না? এমন কিছু? আচ্ছা, এবার আসি। আমি আমার যে কোর্সটা, আমি সেই কোর্সটাকে নাম দিয়েছি মাস্টারিং জুমলা লেভেল 1 থেকে লেভেল 6। আমি লেভেল 1টা এমন ভাবে ডিজাইন করেছি, যারা শুধু কম্পিউটার অন করতে জানে, কম্পিউটার শাটডাউন করতে জানে, ইন্টারনেট ব্রাউজার চালু করে কোন একটা ওয়েবসাইট ওপেন করতে জানে, এইটুকু মানে কম্পিউটারের এই বেসিক কাজটুকু যারা জানে, তারাই যেন শুরু করতে পারে, ওইভাবে বিষয়টা মাথায় রেখে আমি লেভেল 1টা ডিজাইন করেছি।
এবার যারা সাকসেসফুলি লেভেল 1টা কমপ্লিট করবেন তারা লেভেল 2 করবেন, লেভেল 2 করে লেভেল 3 করবেন। এক একটা লেভেল এরকম 1.5 থেকে 2 মাস করে ডিউরেশন হবে প্রতিটা লেভেলের। তো এইভাবে আপনারা মানে আমি 6তম লেভেলে গিয়ে আমি যতটুকু জানি, আমার নলেজ যতটুকু আছে, আমি পুরোটাই আপনাদেরকে সেই 1 থেকে 6 লেভেলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবার আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে এটা তো অনেক দীর্ঘ সময়। হ্যাঁ, আপনি যদি মনে করেন, ধরেন আপনি পিএইচডি যখন করবেন তখন আপনি অনেক বড় কোন একটা অফিসের বড় কর্মকর্তা হিসেবে জয়েন করবেন, কিন্তু আপনি যখন 8ম শ্রেণী পাস তখন আপনি কি করবেন? আপনি অনেক ছোট পোস্টে আপনাকে জয়েন করতে হবে। আপনি যখন এইচএসসি পাস তখন আপনি আরেকটু উপরের পোস্টে জয়েন করবেন, কিন্তু তাও খুব কোনো ভালো পোস্টে পারবেন না। বিষয়টা তো ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো আপনারা যদি লেভেল 1 করে ছেড়ে দেন তাহলে আপনাদের ওই জুমলার জ্ঞানের লেভেলটা ওইটুকু। হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করে দিই যে লেভেল 1 করে আপনারা টাকা কামাতে পারবেন না। লেভেল 1টা হচ্ছে আপনাদের বেস, ভিত্তি। মানে আপনারা যদি লেভেল 1টা না করেন তাহলে পরবর্তী লেভেলগুলোতে গিয়ে হাবুডুবু খাবেন। আমি সেই জন্যই লেভেল 1টা করেছি, আপনাদের বেসটাকে স্ট্রং করার জন্য। তো আপনাদের বেসটা লেভেল 1 করার পরে মোটামুটি আপনারা জুমলা সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। জুমলা জিনিসটা কি, খাই না মাকে না গায়ে দেয়, এটা আপনারা ফ্যামিলিয়ার হয়ে যাবেন। জুমলা জিনিসটাতে কিভাবে কাজ করতে হয়, আপনি জুমলা দিয়ে আপনি আপনার একটা নিজের ওয়েবসাইট বানাইতে পারবেন এই লেভেল 1 করার পরে। তো এইরকম এই বিষয়গুলো আমরা লেভেল 1-এ শিখবো। হ্যাঁ মাসুদ ভাই, আর কিছু জানার আছে? না 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 না। ঠিক আছে, অন্য আরেকজন মনে হয় রিজভি ভাই হাত তুলেছেন। রিজভি ভাই বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হলো বেসিক কি কি নলেজ রাখতে হবে আমাদের এই জিনিসটা এটা শেখার জন্য। আমি একটু আগে বললাম, আপনি যদি কম্পিউটার চালু করতে পারেন, আপনি যদি ইন্টারনেট ব্রাউজার চালু করে কোন একটা ওয়েবসাইট ওপেন করতে পারেন, আপনি যদি মাউস কিবোর্ড ব্যবহার করতে জানেন, তাহলে ইনশাআল্লাহ শুরু করতে পারবেন। জি ভাই, আচ্ছা এতটুকুই জানা ছিল যে বেসিক কি নলেজ থাকার দরকার, যে আমি এই জিনিসটা আমি শেখার জন্য আমার বেসিক কি জিনিস লেভেল জানার দরকার 1টা এটা জানি। আপনি আমার লেভেল 1টা যদি দেখেন, লেভেল 1-এ দেখবেন আমি একটু করে বলি আমি লেভেল 1-এ কি কি রেখেছি। আহ, ওই লাইভ হচ্ছে তো যার কারণে ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে, প্রতিটা পেজ ওখানে তো অনেক সময় নিচ্ছে। হ্যাঁ দেখেন, লেভেল 1-এ আপনি যা যা শিখবেন, ওয়েবসাইট, ডোমেইন এবং হোস্টিং পরিচিতি, এই জিনিসগুলো কি এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে কিভাবে ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিং রেজিস্ট্রেশন করবেন। তারপরে সিএমএস জিনিসটা কি, এই যে আমি বললাম জুমলা একটা সিএমএস, এই যে সিএমএস জিনিসটা কি, জুমলা কি, এটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া, তারপরে টুগেদার মোড অন হয়ে আছে, এখানে কেউ নেই আর চালু করছে, এর জন্য আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। তাই জি, এটা মানে আমি তো জানি না, কেউ কি কোনো দিকে করেছেন এখানে? এখানে আমার এখান থেকে রোনেল ভাইয়া করে ফেলছেন ভুল করে। রোনেল, এই মনে হয় রোনেল এটা টুগেদার মোডটা বাদ দাও। রোনেল আপনারা ভাই স্ক্রিনশটটা আমি রোনেলকে তুমি করে বলছি, আপনারা অন্যভাবে নেবেন না, ও আমার আপন ছোট ভাই, সেই জন্য জি তুমি করে বললাম। তো আপনারা অন্যভাবে নেবেন না, আমি সাধারণত কাউকে তুমি করে বলি না, ছোট বড় কাউকে। তো যেটা বলছিলাম, এখানে দেখেন এই যে সিএমএস এর পরিচিতি, তারপরে আপনি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে গেলে আপনার কম্পিউটারে স্পেসিফিক কিছু সফটওয়্যার লাগবে। ওই সফটওয়্যার গুলো সেট আপ করা, সফটওয়্যার গুলো কিভাবে ব্যবহার করবেন, এইভাবে একদম লাস্ট পর্যন্ত গিয়ে আপনি জুমলা দিয়ে আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মানে আপনার সম্পর্কিত একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে না, এরকম একটা পার্সোনাল ওয়েবসাইট আপনি ইনশাআল্লাহ জুমলা ব্যবহার করে তৈরি করতে পারবেন লেভেল 1 করার পরে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? যদি আপনার স্ক্রিনটা আরেকবার শেয়ার দিতে হইতো, কারণ রোনেল ভাইয়া শেয়ার দিছে তো এই জন্য আপনার স্ক্রিনটা হাইড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটাই। এখন ঠিক আছে? না ভাই, এখনো দেখা যায় না। টুগেদার মোড হ্যাজ বিন এনেবলড। ও আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ
আমি তো এখন বিমান জুয়েল ওসমান ভাইকে দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? জুয়েল ভাই আপনি তো অ্যাডমিন, আপনি বন্ধ করতে পারবেন না এটা? টুগেদার মোড মানে বন্ধ হয়। তাহলে কি আমার এখানে কোনো গ্লিচ? এটা তো ভাই বুঝতেছি আমরা না। তো দেখতে পাচ্ছি আপনারা 4 জন প্লেনে আছেন, হ্যাঁ কোথায় হ্যাঁ, আমিও যাচ্ছেন? একই দেখছি, আমিও দেখছি যে আচ্ছা রুনেল একটা ডিসকানেক্ট করে কেউ আবার প্লেনে। ইয়ে করো তো। এখন কি ঠিক আছে? না ভাইয়া, এখন আপনিও আছেন দেখছি। এখন দেখেন তো। উম, না না ভাইয়া, না ভাইয়া, এখনো এটা সলভ হয় নাই। ভাই আপনারা এখনো ল্যান্ডিং করেননি, আপনারা প্লেনেই আছেন। 4 জন বিমানের মধ্যে বসে আছেন। প্লেনে তো আরো জায়গা আছে, তাহলে আমরা কই? এটা বিজনেস ক্লাস, জুয়েল ভাই ছাড়া আর কেউ বসতে পারবে না। টুগেদার মোড এটা এই যে এখন টুগেদার এটা মোড। কেমনে কি? এরপরে এই আমি টুগেদার মোড বন্ধ করে দিলাম। এখন তো বন্ধ টুগেদার মোড। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? জি কিন্তু আমি এখনো প্লেনে ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হয়তো আপনার ওখানে আপডেট হয়ে যাবে। আচ্ছা জি ওই এখন তো মূলত প্রশ্ন উত্তর ভিডিওতে খুব বেশি ইয়া হবে না। আপনারা এবার আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু জেনে নিতে পারেন নিঃসংকোচে, মানে সেটা জুমলা সংক্রান্ত হোক, ফ্রিল্যান্সিং হোক, বা যে কোনো কিছু এই সংক্রান্ত। ভাই, এই জুমলা জুমলা সম্পর্কে একটা প্রশ্ন ছিল। এটা কি সাম কাইন্ড অফ কি বলে এটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পাইথনের মতন, নাকি এইটা কোনো একটা এইটা নির্দিষ্ট নিয়ন্ত্রিত সূত্র ধরে ধরে করলে হয়ে যাবে এরকম টাইপের? এটাকে বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেম। হ্যাঁ এইবার এটা কি সেটা আমি ওই লেভেল ওয়ানে একদম আপনাদেরকে বিস্তারিত মানে বুঝাই দিব জিনিসটা। ওই লেভেল জি ওয়ানে এই লিস্টের মধ্যে আছে। এটা আপাতত জেনে রাখেন যে জুমলা একটা সিএমএস, ওয়ার্ডপ্রেসও একটা সিএমএস। মানে হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেস। সিএমএস গুলো ওয়েবসাইট ডেভেলপ করার জন্য বানানো হয়। এটা লেভেল ওয়ানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, সিএমএস কি, জুমলা কি, একদম ক্লিয়ার হয়ে যাবেন। শুধু জি এটুকু জানেন যে জুমলা দিয়ে ওয়েবসাইট বানানো হয়, মানে জুমলাটাকে ব্যবহার করে ওয়েবসাইট বানানো হয়। জি। আচ্ছা আচ্ছা, আর আমি কারো কোনো প্রশ্ন কেটে বা দিয়ে তাই কোনো প্রশ্ন আবার আছে? জয়েন, তাহলে মনে হয়। আচ্ছা ইব্রাহিম সামি, তাহলে আপনারা এটা মিউট করে রাখেন। আর আর কারো কোনো প্রশ্ন? রিজভি ভাই বা মাসুদ বুলবুল ভাই, এখানে এই যে ইকবাল মাহমুদ, আরো অনেককে দেখতে পাচ্ছি। আপনাদের কি আর কোনো কিছুই জানার নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি রেজাউল করিম বলতেছিলাম। হ্যাঁ রেজাউল করিম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভালো। তো ভাই হ্যাঁ কোনো জানার প্রশ্ন থাকলে জিজ্ঞেস প্রশ্ন করবেন। ছিল হচ্ছে, হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই, প্রশ্ন ছিল হচ্ছে আমরা লেভেল 1 থেকে কি নিজেদের ওয়েবসাইট বানাইতে পারবো, মনে করেন নিজের প্রোফাইল অনুসারে? হ্যাঁ আমি একজন লেভেল ওয়ান, সাইক্লিস্ট, আমার গল্প কি আমি ওখানে লিখতে পারবো, এরকম কিছু কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেভেল ওয়ান কমপ্লিট করার পরে আপনি আপনার একটা নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হয়তো অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট হবে না, কিন্তু একটা মানুষের ব্যক্তিগত ওয়েবসাইট হয় না, আমি জি অমুক, আমি এই কাজ করি, আমার এই, আমাকে যোগাযোগ করার জন্য এখানে মেসেজ দেন, মানে একটা পার্সোনাল ওয়েবসাইট আপনার এক, মানে সব ইনফরমেশন ওখানে থাকবে। আপনি কোথায় কোথায় রাইট দিয়েছেন আপনার ছবি থাকবে, এইরকম আপনার ব্লগিং করতে পারবেন। এরকম আপনি আপনার একটা পার্সোনাল একজন ব্যক্তির ওয়েবসাইটে যা থাকে ওগুলো করতে পারবেন। জি আলহামদুলিল্লাহ, ভালো, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাকেও ধন্যবাদ। আর কারো, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনলাইনে আছেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন কারো কোনো কিছু জানার থাকলে। জুয়েল ভাই জি বলছিলাম জুমলার ফুল কোর্স মানে লেভেল 6 পর্যন্ত শেষ করতে কেমন ডিউরেশন লাগতে পারে? কোনটা ফুল কোর্স? হ্যাঁ
আপনারই যে আমি যেটা বললাম প্রতিটা লেভেল 1.5 থেকে 2 মাস, যেমন লেভেল 1টা হচ্ছে 2 মাস, যেহেতু লেভেল 1টা হচ্ছে আপনাদের শুরু, সেই জন্য আমি এটা 2 মাস রেখেছি। মানে সপ্তাহে 2 দিন করে ক্লাস, 2 ঘন্টা করে ক্লাস হবে, তার মানে মাসে আপনার ক্লাস হবে 8টা, 2 মাসে ক্লাস হবে 16টা। অর্থাৎ লেভেল 1-এ আপনি 16টা ক্লাস করবেন, প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে 2 ঘন্টা। এভাবে পরবর্তী লেভেল গুলা সাধারণত 1.5 মাসের হবে, মানে ওইরকম 12 থেকে 15টা করে ক্লাস হবে প্রতিটা লেভেলে। আচ্ছা, আরেকটা বিষয় হলো অনেকে দেখা যায় কি ওই যে ধরেন টিম ওয়ার্ক করে কাজ করে, যে অনেকগুলো কাজ পেয়ে গেলেন, পেয়ে হ্যাঁ যাওয়ার পরে যারা মোটামুটি এই টিমের সাথে কাজ, মানে ধরেন আপনি একটা কাজ পেয়েছেন বড় হ্যাঁ বিগ কন্টেন্টের একটা কাজ, আপনি কাজগুলো একা হয়তো বা সামাল দিতে পারছেন না, তখন জি হয় কি দেখা যায় কি অনেকেই অনলাইন এই সমস্ত কোর্স গুলোর পাশাপাশি তাদের হ্যাঁ টিমের সাথে নিয়ে কাজ করে। যেমন ডিজিটাল মার্কেটিং এর একটা বিশাল গ্রুপ আছে, হ্যাঁ ফারাপি হ্যাঁ নামে, আমি দেখি আচ্ছা, এই উনি যে করেন কি। বুঝতে পেরেছি আমি আপনার প্রশ্নটা। তো এখন দেখেন, এই যে আমি আলহামদুলিল্লাহ আমি ফাইবার থেকে যা ইনকাম করছি, আমার আসলে এই যে আমি জুমলার যে কোর্সটা চালু করেছি, এটা মূলত কিন্তু টাকা ইনকাম করার উদ্দেশ্য মূলত না। মানে আপনারা নিজেরাই চিন্তা করেন, আমি কোর্স ফি রেখেছি 1200 টাকা, যদি আমার এখানে 20 জনও যদি স্টুডেন্ট এনরোল হয় লেভেল 1-এ, তাহলে আমার ইনকাম হবে কত? 25 থেকে 30,000 টাকা, তাই তো? আলহামদুলিল্লাহ আমি একটা জুমলার একটা কাজ করলেও তো আমি 35-40 হাজার টাকা পাই, যেটা আমার করতে সর্বোচ্চ 1 সপ্তাহ লাগে। তাহলে আমি কেন এই কোর্সটা চালু করলাম? ঠিক এই একটা কারণে, আপনি যেটা জিজ্ঞেস করলেন, এই কারণেই কিন্তু আমি কোর্সটা চালু করেছি। আমি একা আর পারছি না, মানে আমার অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ আমার মানে আপনাদের দোয়ায় আমার এখন 47 আমার বয়স। তো অনেক আগে মাশাআল্লাহ। থেকেই কাজ শুরু করেছি, করতে 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 এখন কিছুটা ক্লান্ত হয়ে গেছে, এখন আর আগের মতো সময় দিতে পারি না। আগে আমার চশমা লাগতো না, চশমা ছাড়া আমি কম্পিউটার ভালো মতোই দেখতে পেতাম, এখন চশমা ছাড়া কম্পিউটার দেখতে পাই না। আগে আমি একটা সময় ছিল ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাতাম, সারা রাত কাজ করতাম, কিন্তু এখন শরীরে সেই এনার্জি আর কুলাচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাজ আসা বন্ধ হচ্ছে না। তো তার মানে কি, আমার এই কাজগুলো করার জন্য তো আমার হেল্পিং হ্যান্ড লাগবে। এই কারণেই মূলত আমি এই কোর্সটা চালু করতে চাচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি খুব বেশি ফিনান্সিয়ালি বেনিফিটেড হব না। হ্যাঁ, আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। আচ্ছা, হ্যাঁ আরেকটু যোগ করি। জি আমাদের এই একটা কিন্তু প্রাইভেট একটা গ্রুপ আছে ফেসবুকে, জুমলা এক্সপার্ট গ্রুপ। এখানে অলরেডি বেশ কয়েকজন মেম্বার আছে, আর যারা আপনারা আমার এই কোর্সগুলোতে এনরোলমেন্ট করবেন, মানে ভর্তি হবেন, তাদেরকেও আমি ওই গ্রুপের মেম্বার করব। এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ না। এখানে শুধুমাত্র যারা আমার সাথে রিলেটেড তারাই শুধু ওখানে থাকবে। এই গ্রুপটার কাজ হলো, আপনি কাজ করতে গেছেন, একটা এরর পাইলেন, আপনি স্ক্রিনশট দিয়ে দিলেন যে আমি এই এররটা পাচ্ছি, এটা সলভ করতে পারছি না, এটা কিভাবে করব। আমার জি চোখে পড়লে আমি সমাধান দিলাম, বা দেখা গেল ফাহাদের চোখে পড়েছে, ফাহাদ সমাধান দিল, বা অন্য আরেকজন তিনি হয়তো জানেন এই সমস্যাটার কি সমাধান, তিনি আপনাকে দিলেন। মানে এটা টোটাল, মানে আমাদের এই জুমরা প্রফেশনালদের একটা কমিউনিটি হবে, এটা গ্রুপটা। ওইটা প্রাইভেট গ্রুপ হবে, ওখানে শুধু আমরাই থাকবো। যেমন জি আজকে আজকে আপনাদের এখানে আমাদের এই মিটিং এ ইব্রাহিম হাসান খান নামে একজন আছে। আহ আমি একটা কাজ, আমার 3টা কাজ এত বেশি মানে ডেডলাইন কাছে চলে আসছে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তা আমি গতকালকে রাতে কিন্তু কিছু কাজ আমি ইব্রাহিমকে ট্রান্সফার করে দিয়েছি, যেটা ইব্রাহিম করছে এখন। তার মানে কি, আমি ইব্রাহিম কাজটা পারবে আমি জানি, সেই জন্য তার কাছে আমার এই কাজটা আমি ট্রান্সফার করে দিচ্ছি, কারণ আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমি 3টা কাজ একসাথে হ্যান্ডেল করতে পারছি না। তো আপনারাও ইনশাল্লাহ কাজ শেখেন, ধৈর্য ধারণ করেন। আমার কাছ থেকে কাজ পেতে হবে শুধু তা না, আপনারা নিজেরাই কাজ পাবেন ইনশাল্লাহ। আরো একটা বিষয় খেয়াল করেন, আপনি ফাইবারে যতদিন কাজ পাচ্ছেন না, আপনি যদি লোকাল, মানে এই স্থানীয় যে কোনো একটা কোম্পানির একটা ওয়েবসাইট বানাতে গেলেও কিন্তু মিনিমাম 10,000 টাকা নেয়। এই যে ইব্রাহিম হাসান খান গত সপ্তাহে একটা কাজ পেয়েছে, আমি ওকে ওটা দিয়েছি কাজটা, লোকাল কাজ। আমি সাধারণত লোকাল কাজ করি না, মানে আমি ফাইবারের কাজ করতে গিয়ে এত বেশি বিজি হয়ে গেছি, লোকাল কাজগুলো করার মতো আমি টাইম পাই না। তো আমাকে যদি পরিচিত বন্ধু বান্ধব বা
যারা আমার সার্কেলের মধ্যে আছে, ভাই আমাকে একটা ওয়েবসাইট করে দেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট করে দেন, বললে আমি এগুলো আমার আশেপাশে যারা আছে, যারা জুমলা নিয়ে কাজ করে, তাদেরকে আমি এগুলো দিয়ে দিই, লোকাল কাজগুলো। তো আপনি দেখেন, আপনি একটা লোকাল ওয়েবসাইট বানালেও কিন্তু আপনি 8-10 হাজার টাকা পেয়ে যাবেন। অথচ একটা ওয়েবসাইট বানাইতে আপনার সর্বোচ্চ লাগতে পারে 8 থেকে 10 দিন। হ্যাঁ, আপনাদের এবার কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। জি হ্যাঁ, বলেন। আরেকটা বিষয় জি জি হলো, জি আচ্ছা, যে মাসুদ ভাই প্রশ্নটা আগে বলে পয়েন্টটা আগে করে নিন। হ্যাঁ, জি মাসুদ ভাই। জি বলছিলাম যে এই এই কাজের জন্য এখন যায় কি প্র্যাকটিসের জন্য আপনি কোর্স যখন করবেন, প্রাইমারি আমরাও কিছু নলেজ গ্যাদার করতে পারি যে এটা যেমন আপনি তো লেকচার দিলেন বা ক্লাসগুলো মডিউল হ্যাঁ, বলে দিলেন, কিন্তু পাশাপাশি এই অবসর সময়গুলোতে বসে 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 কি কি প্রাইমারি নলেজ গ্যাদার করতে পারি এটা একটু বলেন। সেইটা আমি আপনাদেরকে ওই লেভেল 1টাতে আমি যেটা বলছি বারবার, যে লেভেল 1টা হচ্ছে আপনাদের ফাউন্ডেশন কোর্স। মানে লেভেল 1টা আমি ওইভাবেই করাবো যাতে আপনারা ওই নলেজ গুলো গ্যাদার করতে পারেন এবং মানে জুমলা সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে যান, পরবর্তী ধাপে যেতে পারেন। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমার এই লেভেল 1 না করে কাউকে কিন্তু আমি লেভেল 2তে নেব না। কেউ যদি চাই যে না আমি লেভেল 1 করব না, আমি লেভেল 2তে যাব, আমি কিন্তু ওরকম কাউকে নেব না। কারণ আমি জানি যে এইটা যদি তার এই ফাউন্ডেশনটা না থাকে, তাহলে লেভেল 2তে গিয়ে সে হাবুডুবু খাবে, তখন আমি কি বলছি আর কি করছি সে কিছুই বুঝতে পারবে না। জি মাসুদ ভাই। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার ইব্রাহিম সামি কি বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, মানে এই যে কোর্স, এই কোর্স কোঅর্ডিনেশনটা ভাইয়া যদি একটু বলতেন, কারণ এই যে এখানে যে লেভেল 1 এর কথা বলছেন, এটা কি শুধু এই কোর্সের মধ্যে লেভেল 1টা থাকবে তাই তো? মানে তারপরে লেভেল 2 লেভেল 3 এরকম করে হ্যাঁ, আগাবে? এখন আপনারা যদি ভর্তি হন তো লেভেল 1 এর জন্যই ভর্তি হবেন। জি লেভেল 1 এর জন্য ভর্তি হবেন, লেভেল 1 কমপ্লিট করার পরে আমি লেভেল 2 কোর্সটা শুরু করব। তখন আবার সেখানে যার 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 ইচ্ছা, বা মানে লেভেল 1 যারা কমপ্লিট করেছেন তারা ওখানে ভর্তি হবেন। জি জি একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এইটুকু বলি, আহ, আমি আপনাদেরকে কখনো বলবো না যে আপনারা 1 মাস 1.5 মাস কোর্স করে 2 মাস কোর্স করে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন, টাকা ইনকাম করবেন। আপনি প্রফেশনাল যে কোনো কিছু করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 1টা বছর সময় দিতে হবে। এর কোনো শর্টকাট কোনো রাস্তা নেই। মানে আপনাকে মিনিমাম 1 বছর পরিশ্রম করতে হবে। এই যেমন একটু আগে ফাহাদের অভিজ্ঞতাটা আপনারা পেয়েছেন, ওই রকমই ফাহাদ কিন্তু গত 1 বছর ধরেই মানে জুমলা শেখা শুরু করেছে এবং তার রেজাল্ট এখন পাওয়া শুরু করেছে। আর একটা জিনিস খেয়াল করেন, আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কত বছর হয়? প্রায় 17-18 বছর না? আপনি তারও বেশ। হ্যাঁ, মাস্টার্স পাস করার পরে গিয়ে আপনি 40-50 হাজার টাকা স্যালারি রেখে একটা স্টার্টিং স্যালারির একটা চাকরি পাবেন 18-19 বছর পড়াশোনা করার পরে। তো সেখানে আপনি যদি 1 বছর জুমলার পেছনে ব্যয় করেন, আর আপনি যদি এরকম $80-100 $200 $250 পান, তাহলে আপনি নিজেই কম্পেয়ার করেন কোনটা মানে দ্রুত হচ্ছে। মানে এর চেয়ে শর্টকাট আসলে আমার কাছে জানা নেই। অ্যাটলিস্ট আপনাদেরকে 1 বছর সময় দিতে হবে। জি জি ধন্যবাদ। এখানে আমি দেখতে পাচ্ছি আরো অনেক ভাই বা বোন অনলাইনে আছেন, আপনারা কিছু প্রশ্ন করেন, আমার শুনতে ভালো লাগবে। সবাই একেবারে কিছু না কিছু অন্তত জিজ্ঞেস করেন। জুয়েল ভাই, জি ভাই আমার আর একটা বিষয় জানার ছিল। জি বলেন। ভাই এইটা জানার বিষয় হলো এটা, আমি মনে করেন ইংলিশ বুঝি না, ইংলিশ কম বুঝি। এখন এইখানে যে বিষয়টা, এইটা তো ইংলিশটা খুবই দরকার। আর দ্বিতীয়ত এইখানে মুখস্থ করার কি কোনো বিষয় আছে যে এই জিনিসগুলো মুখস্থ করার দরকার? মুখস্থ করার তেমন কিছু নাই, মুখস্থ করার কিছু নাই। আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, ওইটাই হচ্ছে আপনার মুখস্থ। মানে সরাসরি বইয়ের পড়ার মতো কোনো কিছু মুখস্থ করতে হবে না। এক, আর আপনি না যেটা ভাই, হ্যাঁ বলেন। ভাই আমি একটু বলি, সেটা হলো আমার অফিসে আমার স্যাররা যখন স্টুডেন্টদের ক্লাস নিত,
আপনার এই ইসের উপরে মানে ওয়েবসাইটের উপরে, তখন দেখতাম যে আপনার কিছু সিম্বল ইউজ করতো, এইটা ইউজ করতো, ওইটা ইউজ করতো। তা আমি তো বসে বসে দেখতাম ভাই, আমার তো আর অন্য কোনো কাজ ছিল না। তা হ্যাঁ ওই জিনিসটা আর আমার মাথার ভিতরে থাকে না যে গ্রেটার দেন, লেস দেন, এইটার মানে কি, এইটার মানে কি, এইগুলো তো আমার মাথায় আসে না। এই ব্যাপারে আমি তা একটু এরকম এইটা জিনিসটা জি হচ্ছে এখন আমি যেহেতু সাতক্ষীরায় আছি আর আমি যেহেতু একসময় চিটাগাঙে ছিলাম, তো আমি জি এই দুইটা নিয়ে উদাহরণ দিতে পারবো। বাইরের জেলার যদি কেউ থাকেন হ্যাঁ আমি দুঃখিত। ধরেন আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রামের কোথায় বলবো, ঈদগাহ। আপনার বাসা হচ্ছে চট্টগ্রামের ঈদগাহ, আর জি আপনাকে যেতে বলা হলো জিসির মোড়। তাহলে ঈদগাহ থেকে জিসির মোড় আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বিল্ডিং বাই বিল্ডিং সব কি আপনার মুখস্থ আছে? যারা এটা তো অসম্ভব। চিটাগাঙে আছেন বিল্ডিং বাই বিল্ডিং মানে একদম স্টেপ বাই স্টেপ কি সব মুখস্থ আছে? নেই। কিন্তু আপনি জানেন যে জিসি মোড় যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে। আর জি যারা সাতক্ষীরায় আছেন, আপনার বাসা হচ্ছে পুরাতন সাতক্ষীরা বা আপনার বাসা হচ্ছে কলেজ রোড, আপনি আসবেন পাকাপোল মোড়। তাহলে কলেজ রোড থেকে পাকাপোল মোড় পর্যন্ত প্রতিটা বাড়ি প্রতিটা গেট কি আপনার মুখস্থ আছে? নেই। কিন্তু আপনি পাকাপোল কোন দিকে যেতে হবে জানেন। যখন আপনি পাকাপোলের দিকে যাবেন ওই যেই বাড়িটাই দেখবেন তখন আপনার ওই বাড়িটার কথা মনে পড়বে। কিন্তু আপনি এখন বসে বসে ভাবেন, দেখবেন প্রতিটা বাড়ি আপনি মনে করতে পারবেন না। আপনি এখন বসে বসে ভাবেন ঈদগাহ থেকে জিসি মোড় পর্যন্ত প্রতিটা বিল্ডিং আপনি মনে করতে পারবেন না। তো এইটাই তো, আমি এই উদাহরণটা দিলাম এই কারণে আমারও অনেক কিছু মনে থাকে না, কিন্তু আমি জানি এই জিনিসটা আমি কোথায় পাবো। তো আপনার ওই যখন আপনারা জুমলা শিখবেন তখনও এইটাই ঘটবে যে আমি ওই মেনুতে গেলে পাবো এটা, ব্যাস। বাকিটা আপনার আর মুখস্থ করতে হবে না, বাকিটা আপনি অটোমেটিক্যালি ওখানে গেলে পাবেন। মানে ওই রকম মানে একেবারে পুঁথিগত বিদ্যার মতো মুখস্থ কোনো কিছু করতে হবে না, আপনি শুধু কাজ করবেন ওইটাই আপনার মানে মুখস্থ। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, ইংলিশের ব্যাপারে যেটা বলেছেন, দেখেন ইংলিশের বিষয়টা হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের দেশে যারা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কারণেই ইংরেজিটা সবাই ফ্লুয়েন্ট না, ঠিক আছে? তো আহ এই ক্ষেত্রে আমি যেটা বলবো অবশ্যই ইংরেজিটা আস্তে আস্তে ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করবেন, তবে তার মানে এই না যে ইংলিশে ফ্লুয়েন্ট না হলে আপনি কাজ করতে পারবেন না, সেটা না। আপনি আপনারা তো এখন মোটামুটি সবাই জানেন গুগল ট্রান্সলেটর আছে, চ্যাট জিপিটি আছে, বা এই যে এরকম আরো অনেক কিছু বেরিয়ে গেছে। আপনার বায়ার আপনাকে একটা মেসেজ দিয়েছে, আপনি চাইলেই কিন্তু সেটা গুগল ট্রান্সলেটরে দিলেই কিন্তু বায়ার কি বলেছে সেটা আপনি বাংলায় দেখতে পাচ্ছেন। এমনকি গুগল ট্রান্সলেটরও দিতে হবে না, আমি আপনাদেরকে একটা ব্রাউজার প্লাগ ইন দেখাই দিব যখন কোর্স চলবে। আপনি ওই ইংলিশ লেখাটাতে ক্লিক করলেই বাংলা দেখতে পাবেন, বা এটা অনেকেই জানেন ইতিমধ্যে। তাহলে আপনি তো সে ইংরেজিতে কি বলেছে সেটা মোটামুটি আপনি বাংলায় ধারণা পেয়ে যাচ্ছেন। আর আমরা তো কেউ এখানে নিরক্ষর না, আমরা তো এবিসিডি জানি, বা ইংরেজি ওয়ার্ড কম বেশি প্রাথমিক ধারণা আছে এগুলা জানি। তো আশা করি এটার জন্য আপনার একেবারে ইংরেজিতে খুব বেশি দক্ষ হতে হবে না। আর যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন আপনি তো কোনো সাহিত্য লিখতেছেন না, আপনার কাছে একটা কাস্টমার আসবে, কাস্টমার বলবে যে হাই আমার এই এই রিকোয়ারমেন্ট, তুমি কি এটা করতে পারবে কিনা, কত টাকা লাগবে। হ্যাঁ, হ্যালো ইব্রাহিম সামি, মিউট করে রাখেন মাইক্রোফোনটা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার, তাহলে দেখেন এখানে তো বেসিক কিছু কনভারসেশন আপনারা যখন আমার সাথে রেগুলার কাজ করবেন, আমার ইনবক্সের কনভারসেশন গুলো আমি আপনাদেরকে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কিছু কমন শব্দই আপনাকে সবসময় বলতে হবে। আপনি প্রথমবার হয়তো বলবেন যে হাই, ওয়েলকাম, বা মানে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, বা তোমার এই কাজটা আমি করতে পারবো, এই কাজটার রেট হচ্ছে এত, এই কাজটা করতে এতদিন লাগবে, এইরকম বেসিক কিছু কনভারসেশন চলবে। এখানে তো আপনাকে সাহিত্য লিখতে হবে না যে আপনি ইংলিশে একেবারে সেই চরম টপ লেভেলের এক্সপার্ট হইতে হবে, এরকম না। আর আরেকটা বিষয় কি, আপনাকে ধরেন আমরা অনেকেই কিন্তু লিখতে পারি বা ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করতে পারি, হয়তো ডাইরেক্ট রিয়েল টাইমে কথা বলতে পারি না। তো এখানে সাধারণত রিয়েল টাইমে কথা বলার প্রয়োজন পড়ে না, মেসেজের মাধ্যমে সব কনভারসেশন হয়। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর খুব বেশি কিছু নাই আর কি। এই টিপস গুলো আপনারা ভাই আমার আমি কাছে জি ভাই, আমি এইটাই শুনতে চাচ্ছিলাম যে ডিরেক্টলি তাদের সাথে
আপনার কথা বলা লাগে কি লাগে না এটা বিষয়ে একটু শুনতে চাচ্ছিলাম, তো সেটা তো আপনি বলে দিলেন ভাই। লাইভে কনভারসেশন করতে হবে না। হ্যাঁ, আবার করতে হবে না বললে ভুল। হয়তো একটা $3000 একটা কাজ, $3000 একটা কাজ, একটা কোম্পানি, সে কি আপনার সাথে কথা না বলে আপনাকে এই কাজটা দেবে? দেবে না। 3 লাখ 3.5 লাখ টাকার একটা কাজ তো সে আপনার সাথে কিছু লাইভ কনভারসেশন করবে, সে আপনি কতটুকু দক্ষ বা আপনি কি জানেন বা আপনার অ্যাপ্রোচটা কি সে একটু দেখার চেষ্টা করবে। এরকম ফাইবারে কিন্তু 3-4 হাজার $5,000-এরও কাজ আছে, মানে একটা কাজের ভ্যালু ওয়েবসাইটের। ওই রকম হয়তো টপ লেভেলের কোন প্রজেক্ট যখন আপনার কাছে অফার আসবে বা আপনি করতে রাজি হবেন, তখন হয়তো আপনার ওখানে লাইভ কনভারসেশন করতে হতে পারে। কিন্তু আমরা যে রকম এই যে $250, $300, $350, $500, $700 এইসব কাজের জন্য আপনাকে লাইভ কনভারসেশন করতে হবে না। এটা ওই চ্যাটের মাধ্যমে হবে, ফাইবারের মেসেজিং সিস্টেমের মধ্যে। জি রিজভি ভাই, আর কিছু? জি জি, না ভাই ঠিক আছে। হ্যাঁ, আমি সবাইকে একটু অনুরোধ করব, কিছু হলে বলেন আপনারা। আমি অনেকের চেহারা দেখতে পাচ্ছি এখানে, আপনারা কিছু হলে বলেন, কিছু জিজ্ঞেস করেন, তাহলে আমার আচ্ছা অন্তত ভাই, একটু ভালো লাগবে। জুয়েল ভাই, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম জি যে বলেন। সাধারণত আমরা যদি এই কাজ যদি শিখি, হ্যাঁ, তো হ্যাঁ, আমরা তো হচ্ছে ডলারটা তো নিব, আমরা কিভাবে কি হাতে পাবো, কিংবা কিভাবে, এই বিষয়ে যদি একটু ব্রিফ করতেন যে আমরা তো ডিরেক্টলি ডলার যে ডলারটা কিভাবে আসবে আমাদের কাছে। পাবেন হচ্ছে আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, ওখানে আপনি যখন সার্ভিস সেল করবেন, ওগুলো আপনার ফাইবারের অ্যাকাউন্টে জমা হবে। ফাইবারের অ্যাকাউন্ট থেকে আপনি আপনাকে একটা কার্ড দেওয়া হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে, এরপরে আপনাকে একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দেওয়া হবে, আর আপনার একটা বাংলাদেশের একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটা লিংক করে দেওয়া হবে। আপনি 3টা মাধ্যমে ওই টাকাটা বা ডলারটা আনতে পারবেন। একটা হচ্ছে আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে সেখানে আনতে পারবেন, আমাদের দেশে এটা অপশনটা নাই। আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আনতে পারবেন, অথবা ওই আপনাকে যে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডটা দেওয়া হবে ওটা দিয়ে আপনি ব্যাংকের এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। ভাইয়া আমি এটা ফাইবার থেকে পিওনিয়ারে নিয়ে ওখান হুম। থেকে বিকাশে ইনস্ট্যান্ট নেই, হ্যাঁ, এক্ষেত্রে বিকাশে গভর্নমেন্ট আমাকে এখন, হ্যাঁ এখন 2% রেমিটেন্স দেয়। পেওনিয়ারের সাথে এখন বিকাশেরও একটা ইয়ে হয়েছে, কানেকশন হয়েছে, তো আপনারা বিকাশও আনতে পারবেন। আমি 1 মিনিটের মধ্যেই পেমেন্ট পেয়ে যাই, এক মিনিটের মধ্যে পেমেন্ট আর চলে আসে। সরকার 2% আমাকে রেমিটেন্স পাঠায়। ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় 1 দিন লাগে, অনেক সময় 2 দিন লাগে, আর এই বিকাশে একেবারে ইনস্ট্যান্ট চলে আসে। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ভাই মাজারুল ইসলাম ভাই, মোহাম্মদ রায়হান ভাই, মাহবুব আলম ভাই, আরো অনেকে। আপনারা কেউ কিছু জিজ্ঞেস করছেন না, বিপ্লব ভাই, তারপরে জাকির হোসেন ভাই, ইকবাল মাহমুদ জুয়েল ভাই, ভাই আর আপনারা একটা বিষয় বলেন, জানার ছিল আমার। একটু বলেন। হ্যাঁ বলেন। ভাই জি, আমি বলতেছি যে আমাদের এই ক্লাসগুলা কি সবগুলা কি স্কাইপে হবে? হ্যাঁ, স্কাইপিতে হবে। স্কাইপিতে হবে যদি আমরা ক্লাস করতে গিয়ে দেখি যে বড় মেজর কোনো সমস্যা পেয়ে গেছি, যেটা স্কাইপিতে আমাদের ক্লাসটা করার অন্তরায় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো সেটা টেলিগ্রাম বা অন্য কোনো মাধ্যমে যাব। তবে আপাতত প্রাথমিকভাবে আমি স্কাইপিটাই চুজ করে রেখেছি, স্কাইপিটাই হবে। না, যেমন জুয়েল ভাই এখন হয় কি ক্লাস যে অনেকক্ষণ চলতে চলতে দেখা যায় হুম। সাউন্ড কমে যাচ্ছে আপনার এদিক থেকে, যেটা ওই যে হয়তোবা 1 ঘন্টার মতো কাছাকাছি হয়েছে, এই জন্য হয়তোবা অডিও প্রবলেম হচ্ছে। এটা মাসুদ ভাই আসলে কি, এটা আপনি স্কাইপি বলেন যাই বলেন, এই প্রবলেমটা হয়। এটা কিন্তু ওই যেহেতু অনেক বেশি ব্যান্ডউইথ লাগে, ভিডিও এবং অডিও এই দুইটার জন্য অনেক বেশি ব্যান্ডউইথ লাগে। হয়তো দেখা যাচ্ছে এই যে আমি যে আইএসপি ব্যবহার করছি ওখানে কোনো কারণে ওই মুহূর্তে শর্টেজ হয়ে গেছে, একটু করে আমার কথাটা ল্যাগিং হয়ে গেছে, এটা হয় আর কি। এটা যেই মিডিয়াতেই করেন না কেন হবে একটু। বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে আপনি আমাদেরকে বেসিক পর্যায়ে যে সুন্দরভাবে বিষয়টা খুলে বলছেন, এরপর আমাদের আর প্রশ্ন থাকার কোনো মানে অপশনই নাই, যেহেতু আমরা আচ্ছা, কোর্সের ভিতরে ধন্যবাদ।
আর তো তারপরেও আপনারা কিছু বললেই যে আপনার কথা, আমি আপনার কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছি, এটাই আমার কাছে ভালো লাগছে আর কি। আমরা আপনার কথা শুনতেছি খুব মনোযোগ সহকারে, এটাই আমাদের জন্য সৌভাগ্য। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনি বলছেন যারা বেসিক লেভেলে আছে তাদের জন্য কোর্সটা, সেহেতু আর প্রশ্ন থাকার কোনো অপশন থাকে না। আচ্ছা, এরপরে আমি ছোট্ট করে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কত আপনি কোর্সটা তো লেভেল করছেন, কত লেভেল পর্যন্ত গেলে আমরা নিজে থেকে একটা ফাইবারে আর্নিং এর একটা সোর্স বের করতে পারবো, এটা যদি একটু বলতেন। আপনি লেভেল 2 কমপ্লিট করার পরে, মানে আমার যে লেভেল 2 কমপ্লিট করার পরে আপনি লোকাল ওয়েবসাইটের কাজ দিতে পারবেন। ধন্যবাদ। আমি যেটা একটু আগে বলেছিলাম, ধরেন কোন একটা ট্রাভেল এজেন্সি, তাদের একটা কাজ, এই যেমন আমাদের ইব্রাহিম হাসান খান গত সপ্তাহে একটা পেয়েছে 10,000 টাকার একটা ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট। তো এরকম, বা একটা লজিস্টিক সাপোর্ট কোম্পানি, বা কোনো একটা ছোটখাটো প্রতিষ্ঠান, বা একটা স্কুল, বা একটা কলেজ, বা একটা মাদ্রাসা। যেমন আমাকে আমার মেয়ের মাদ্রাসার প্রিন্সিপাল ফোন দিয়েছেন, ওনার মাদ্রাসার জন্য একটা ওয়েবসাইট করে দিতে হবে। যথারীতি আমি কাজটা করব না, এটা আমাদেরই ভাই বেড়াদার কাউকে ফরওয়ার্ড করব। আমি সাধারণত লোকাল কাজগুলো করি না। তো আপনারা লেভেল 2 কমপ্লিট করার পরে লোকাল কাজ করার মতো যোগ্যতা অর্জন করে ফেলবেন। লোকাল কাজগুলো কি আমাদের মানে পার্সোনালি যোগাযোগের মাধ্যমে আসে, নাকি ওয়েবসাইট দিয়ে মার্কেটপ্লেস? ওইটা পার্সোনালি আপনার পরিচিত কোন একটা কোম্পানি আছে, আপনি তাকে গিয়ে একটু মার্কেটিং করলেন যে ভাই আমি ওয়েবসাইট বানাতে জানি, আমি এইভাবে করে দিতে পারবো, আপনি একটা ওয়েবসাইট বানান, আমি 10,000 টাকা বলছি, আপনি 5,000 টাকা নেন। আপনার একটা ওয়েবসাইট বানাতে 10 থেকে 12 দিনের বেশি লাগার কথা না। শুরুতে আপনি বিসমিল্লাহ করেন, 5,000 টাকা নেন, দেখবেন আপনিও খুশি, যার ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন তিনিও খুশি, কারণ সে অন্য কাউকে দিয়ে করতে গেলে তার 10-12 হাজার টাকা লাগে। আর একটু যদি বলতেন এই বিষয়ে, যে মানে জি, হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি শুনতে পাচ্ছি। ভাই আমি শুনতে পাচ্ছি। আমি হ্যাঁ ভাই বলেন। সরি। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। ভাই আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে দুঃখিত। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার, যে আপনি তো বলছেন এটা যারা বেসিক লেভেলে মোটামুটি একটু কম্পিউটার জানে তাদের জন্য, তারপরও আমি জিজ্ঞেস করবো এটা যে কোন লেভেলের বা কোন ধরনের জেনারেল নলেজ বা কম্পিউটার বিষয়ে একটু জানা থাকলে বা কোন বিষয়ে জানলে এটা আমি একটু আগে বলেছিলাম, আপনি যদি ওয়েবসাইট ওপেন করতে জানেন, আপনি যদি গুগল ওয়েব ওপেন করতে জানেন, আপনি যদি প্রথম আলোর ওয়েবসাইট ওপেন করতে জানেন, আপনি যদি ফেসবুক ওপেন করতে জানেন, আপনি যদি মাউস ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করতে জানেন, আপনি যদি কম্পিউটার চালু করতে জানেন, কম্পিউটারের প্রোগ্রাম বন্ধ করতে জানেন, এইটুকুই জানলে হবে। মানে এক কথায় আপনি যারা বেসিক লেভেলে আছে তাদেরকে দিয়ে শুরু করবেন। মানে লেভেল 1টাতে যারা বেসিক লেভেল আছে তারাই হবে, এবং তার মানে কিন্তু এই না যে এটা অন্যদের শিখতে হবে না, তা না। মানে হয়তো প্রথম একটা দুইটা, প্রথম আমার মনে হয় প্রথম ক্লাস থেকেই যারা এখানে আছেন সবারই উপকার আসবে। মানে আগের থেকে যদি জানেন, ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন, তারপরও আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আমার প্রথম ক্লাস থেকে। বলতে চাচ্ছিলাম যে কেউ ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো জানে, তার জন্য কি আরো একটু বেশি উপকার হবে, মানে সহজ হবে কোর্সটা? অবশ্যই সহজ হবে, যেহেতু সে আগের থেকেই কিছু কিছু জানে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, অন্য আর কেউ ভাই যদি বলেন, আমাদের তো অনেকক্ষণ টাইম হয়ে গেছে, তো আমরা আর 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো আপনারা যদি আর কেউ কিছু জানতে চান বা বলতে চান, অ্যাটলিস্ট সবাইকে একটু শুভেচ্ছা জানান, আপনাদের ভয়েসটা শুনি। আপনার ব্যাচটা কবে থেকে শুরু হতে? ইয়াসিন ভাই হাত তুলে আছেন, কিছু বলতে চান? হ্যাঁ, কেউ একজন বলেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রায়হান ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলতেছিলাম যে লেভেল একটা শেষ হলে পরেরটা শুরু হইতে ডিউরেশন কিরকম রাখবেন আর কি?
সেইটা ডিপেন্ড করবে আপনারা কয়জন লেভেল 2 তে যাওয়ার মতো দক্ষতা অর্জন করেছেন তার উপরে। ধরেন এক্সাম্পল, আমি আপনাদের 10-12 জন বা 15 জন নিয়ে শুরু করলাম, ওখান থেকে আমি যদি অ্যাটলিস্ট 10 জন পাই তাহলে না আমি শুরু করতে পারবো, কিন্তু আমি যদি ওখান থেকে যদি আমি 2 জনও না পাই আমি তাহলে তো সেটা শুরু করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে আরেকটা লেভেল 1 ব্যাচ চালাইতে হবে, তারপরে এই দুইটা ব্যাচ থেকে মার্চ করে আমি লেভেল 2 শুরু করব, ঠিক আছে? তবে এইখানে এটা নিয়ে আপনাদের আশাহত হওয়ার কিছু নাই। বিষয়টা এমন, আপনি লেভেল 1 যেটা শিখবেন এইখান থেকেই কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে আপনি অনেক দূর এমনিতেই আগায় যাবেন। মানে আমার এখান থেকে 2 না করলেও আপনি অনেক দূর আগায় যাবেন। যখন 2টা করবেন আপনি আরো কিছু শিখবেন, এইভাবে আপনার আপগ্রেডেশন হতে থাকবে। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ইসলাম। জি, আর কেউ? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, আলাইকুম। সবার প্রশ্ন শুনে আমার প্রশ্ন হয়ে গেছে। এই যে আপনাদের সবাইকে একটু পরিচয় করাই দিই, এই যে মাহবুব আলম জুয়েল ভাই, ওনার বাড়ি হচ্ছে নওগাঁ। তো উনি আমার খুব ঘনিষ্ঠ একজন মানে বন্ধু মানুষ। উনিও আমার কাছ থেকে জুমলা শিখেছিলেন সম্ভবত কতদিন আগে ভাই, 5 বছর হবে না? না 10 বছর হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনিও আমার কাছ থেকে জুমলা শিখেছিলেন। উনি কিন্তু নওগাঁয় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট উনি তৈরি করেন। তো আজকে আমি যেহেতু একটা মানে ওপেন সেশন সবার জন্য করব, সেই জন্য উনিও এখানে অংশগ্রহণ করেছেন, সবাই যাতে মানে জিনিসটা সবাইকে উনি জানাতে পারেন বা সবার বক্তব্যগুলো শুনতে পারেন, বা উনি নিজেও বলেছেন যে উনি আবার আমার লেভেল 1 থেকে উনি আবার কোর্সটা করবেন ইনশাল্লাহ। জি, আর কেউ এখানে বোনদের মধ্যে কয়েকজন দেখতে পাচ্ছি, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে বা আপনাদের যা জানার ছিল কি আপনাদের জেনে গেছেন? হ্যাঁ, আমি আরেকটু বলতে চাই। জি বলেন। আমরা তো, আপনি তো শুধু আমাদেরকে ফাইবার দেখাচ্ছেন মার্কেট প্লেস হিসাবে, তো আমরা আর কি কোনো মার্কেট প্লেস আছে যেখানে আমরা এটা নিয়ে কাজ করতে পারি? হ্যাঁ, আমি প্রথম থেকেই বলেছি বাংলাদেশে আপওয়ার্ক, ফাইবার এরকম কয়েকটা মার্কেট প্লেস আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ফাইবার। কারণটা আমি বলি, কারণটা হচ্ছে মার্কেট প্লেস গুলোতে সাধারণত দুই ভাবে কাজ পাওয়া যায়। একটা কিছু মার্কেট প্লেসে হচ্ছে বায়ার বলবে আমার এই কাজ লাগবে, এই 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 ধরন, আমার এত বাজেট, বায়ার একটা বিজ্ঞাপন দেবে, এইবার যারা সেলার সবাই ওটার মধ্যে হামলে পড়বে। ও বলবে আমি করব, আমি এত দিয়ে করে দিব, ও বলবে আমি করব, আমি এত দিয়ে করে দিব, ও বলবে আমি $5 দিয়ে করে দিব, ও বলবে আমি $20 দিয়ে করে দিব। এইরকম ধরেন একটা কাজের জন্য 50-100 জন বিট করে বসবে। এইবার বায়ার যাকে পছন্দ করে বা যাকে দিয়ে তার কাজটা হবে বলে মনে করে বায়ার তাকে কাজটা দিয়ে দিবে। তো ওইভাবে আসলে কাজ পাওয়া অনেক টাফ। কিন্তু ফাইবারের সিস্টেমটা হচ্ছে উল্টো। ফাইবারের সিস্টেমটা হচ্ছে বায়ার বলবে না, আপনি বলবেন। আপনি বলবেন আমি এই এই জানি, আমি এটা জানি, আমি এটা জানি, আমার এই অভিজ্ঞতা আছে, আমি এই কাজ করেছি, আমি এই কাজ জানি, আমার এই কাজের ভ্যালু এত। এবার বায়ার আপনাকে নক দিবে যে হ্যাঁ আমার এই এই কাজটা লাগবে, তুমি কি করতে পারবা? তখন আপনি বলবেন হ্যাঁ পারবো। যার কারণে ফাইবারের এই সিস্টেমের কারণে ফাইবারের জনপ্রিয়তাটা বেশি আর কি আমাদের দেশে, বা সারা ওয়ার্ল্ড ওয়াইডেই ফাইবারের জনপ্রিয়তাটা বেশি। ফাইবারটা যে ফাইবারের যে নাম, এটা কিন্তু আসলে 5 থেকেই আসা, 5। ওদের ফাইবার যখন শুরু করেছিল 2010-11 সালের দিকে, তখন ওদের প্রতিটা কাজের মূল্য ছিল $5, যেই কাজেই করেন না কেন। কিন্তু এখন আর ওইটাতে নাই, এখন ওপেন হয়ে গেছে, আপনি একবারে $2000 বলতে পারেন যদি কাজটা সেরকম হয়। জি ঠিক আছে। ওকে, আর কেউ? আমরা আর 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 5 মিনিট। তো কারো কিছু জানার থাকলে একটু কাইন্ডলি জিজ্ঞেস করবেন। যারা এখনো কিছুই বলেননি তারা মানে কি, তাদের কি আসলে কি যা জানার ছিল জানা হয়ে গেছে, না সংকোচ করছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা ভাই, আরেকটা বলি, হচ্ছে আচ্ছা আপনি তো আমাদের কি কোর্সটা শুরু হওয়ার আগে আর কোনো সেশন হবে নাকি এটাই শেষ? না, এইটাই শেষ। এরপরে ইনশাল্লাহ যারা কোর্সে ভর্তি হবেন তাদেরকে দিয়ে আমার ক্লাস শুরু হবে।
ওটা কি ডেট ঠিকই আছে 23 অক্টোবর? জি, এই যে 23শে অক্টোবর বুধবার রাত 9:30 থেকে ক্লাস হবে 11:30 পর্যন্ত। হ্যাঁ, এবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি 11:30 পর্যন্ত থাকতে পারবো না। তো সেক্ষেত্রে বলবো আমার এই যে 2 ঘন্টা মানে 120 মিনিটের ক্লাস, এই 120 মিনিটের ক্লাসের মধ্যে আমি 80 মিনিট আমি বলবো আপনারা শুনবেন, আর 40 মিনিট আপনারা বলবেন আমি শুনবো এবং তার উত্তর দিব। তো এবার কেউ যদি মনে করেন যে না আমি 80 মিনিটে আমার জানা হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই, তাহলে আপনি 80 মিনিট পরে ক্লাস থেকে বের হয়ে যেতে পারেন, সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমার জানার আরো বাকি আছে, তাহলে বাকি 40 মিনিট আপনারা প্রশ্ন করবেন, এই যে যেটুকু আমি বললাম ওইটার উপরে, সেগুলো আমি আপনাদেরকে উত্তর দিব। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জি বলেন। ভাইয়া শোনা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? আপনার কথা আমি বুঝতে পারছি না, কাটা কাটা আসছে। হ্যালো, এখন শোনা যায়? এখন শোনা যায় ভাইয়া? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি, হ্যাঁ, বললাম যে আপনার এই ফুল বিগিনার টু অ্যাডভান্স এই কোর্সটাতে মানে কয়টা লেভেলের সাথে আছেন আপনি এই কোর্সটা যদি একটু বলতেন? টোটাল 6টা লেভেল, লেভেল 1 থেকে 6টা না? লেভেল 6। লেভেল 6 যখন করবেন মানে এরপরে আপনাকে শেখানোর মতো আমার কাছে আর কোনো জ্ঞান নেই, মানে আমি যা জানি এই 1 থেকে 6 এর মধ্যে আমি শিখিয়ে ফেলবো আপনাদের। আর এই দুঃখিত, জি জি, বলেন। আর হচ্ছে এই লেভেলটা এটা কমপ্লিট করতে আনুমানিক আপনি যেহেতু আমাকে চিনেন বুঝেন মানে কিরকম একটা সময় লাগবে না আনুমানিক একটা যদি একটু বলতেন? ওই যে বললাম আপনি 1 বছর টার্গেট করেন। মানে লেভেল 1 না, মানে জুমলা শিখে টাকা কামানোর জন্য। জি জি, ধন্যবাদ, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। তো আপনাদের অনেকেই কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম বলেন। জি ভাইয়া, বলতেছিলাম হলো ভাইয়া, বলেন বলেন। হ্যালো, আচ্ছা ইব্রাহিমের কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হয়ে গেছে। আহ, আমরা কিন্তু হ্যাঁ বলেন রোনেল। সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড শোনা যাচ্ছে না, রোনেলের সাউন্ড শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে? অনেক হালকা এখন এখন শোনা যাচ্ছে না? শোনা এখন? যাচ্ছে কিন্তু অনেক হালকা। আচ্ছা, না একজনে জানতে চেয়েছে এটা কম্পিউটারে কোনো কনফিগারেশনের বিষয় আছে কিনা, নাকি যে কনফিগারেশনের বিষয়, ঠিক আছে, গুড। এটা হচ্ছে আপনার এখনকার যে ব্রাউজার গুলো যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলোর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 4 GB র্যাম। তো আমি আপনাদেরকে কাজ করাবো ফায়ারফক্স ডেভেলপার এডিশন, মানে যে মজিলা ফায়ারফক্স যেটা ব্যবহার করেন অনেকেই হয়তো জানেন ব্রাউজার। তো মজিলা ফায়ারফক্স এর আরেকটা ভার্সন আছে, ভেরিয়েন্ট আছে, যেটা হচ্ছে ফায়ারফক্স ডেভেলপার এডিশন, মানে ওইটা এই মজিলা ফায়ারফক্সেই, কিন্তু ওইটাতে ওয়েব ডেভেলপারদের জন্য আলাদা কিছু টুলস আছে ওইটাতে। তো আমি বা যারা ওয়েব ডেভেলপার তারা সাধারণত ওইটা ব্যবহার করে। তো আমি আপনাদেরকে ওই মজিলা ফায়ারফক্স দিয়েই ইয়ে করবো আর কি, শেখাবো। তো মজিলা ফায়ারফক্সে সাধারণত 4 GB হলে চলে, 8 GB হলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর কোনো প্রশ্ন? সরি, মানে এই লাস্টের আপনার কথাটা বুঝতে পারিনি, মানে এটা কি হচ্ছে আপনি কম্পিউটার স্পেক্স বললেন? হ্যাঁ, মানে আপনার কম্পিউটারে যদি 4 GB র্যাম থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন, 8 GB থাকলে ভালো, 16 GB থাকলে আরো ভালো। আমার নিজের ল্যাপটপে 16 GB। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আমি আছেন?
আলহামদুলিল্লাহ। বলছি যে আমি আসলে বেসিক যে জিনিসটা জানতে চাইছিলাম সেটা অনেকের প্রশ্ন বা মেন আপনি যেটা দিয়ে শুরু করছেন সেটা আমার জানা হয়ে গেছে, কারণ আমি ওই কম্পিউটারটা অন অফ করতে এইটুকু কান্টুক জ্ঞান আমার আছে, বাকিটা আমার নাই। আচ্ছা সেটা আপনি থেকে পেয়ে গেছি, কিন্তু আমার একটা প্রশ্ন, জি ধরেন আমি কোনো কারণে একটা ক্লাস মিস করলাম, সেক্ষেত্রে কিভাবে ওইটা আমি ওভারকাম করতে পারি? এই যে আমরা যে লাইভ ক্লাসটা নেব সেটা রেকর্ড করা হবে, ওই রেকর্ডটা পাবেন। আর আমাদের একটা ওই যে প্রাইভেট গ্রুপ আছে, আপনাদের সবাইকে সেখানে অ্যাড করে দেব। ওখানে আপনারা ডিসকাশন করতে পারবেন যে আমি এই জিনিসটা বুঝি না, ওখানে আমিও থাকবো, মানে সবাই থাকবে। মানে আপনি কোন একটা জিনিস বুঝতে পারছেন না, ওইটা যে জানে সে আপনাকে রিপ্লাই দেবে, আর আমার চোখে পড়লে বা আমার সময় থাকলে আমিও রিপ্লাই দেবো। আমাদের মাধ্যমে আজকে আজকে আপনার এই লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করার মানে জয়েন করছে আর কি। ফাহাদ আমাকে বলছে যে আপনি এই ক্লাসটা। হ্যাঁ, সেই জন্য ফাহাদকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। তো আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে বলতে পারেন, না হলে আমরা হয়তো ক্লোজ করতে পারি আর কি, যেহেতু প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। আপনাদের কি আর কারো কি কোনো কিছু জানার আছে? না, ধন্যবাদ ভাইয়া। তাহলে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমি যেটা সর্বশেষ বলবো, আমি 2 মিনিট বলে শেষ করে দিচ্ছি। আমি প্রথমেও বলেছি, আমি এই যে কোর্সটা চালু করছি এটা কিন্তু কোনো মানে ওইভাবে ফিনান্সিয়াল বেনিফিটের কথা চিন্তা করে কিন্তু আমি চালু করছি না। মানে এর চেয়ে বেশি আমি ফাইবার থেকে ইনকাম করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমি যাদেরকে নিয়ে কাজ করব বা আমি যে কাজগুলো পাচ্ছি এই কাজগুলো আমার যখন প্রচুর চাপ পড়ে যাবে তখন কাউকে শেয়ার করব, এরকম ট্রাস্টেড মানে ওয়ার্কিং হ্যান্ড কম, যার কারণে আমার হেল্পিং হ্যান্ড কম, যার কারণে আমি চাচ্ছি যে আপনাদের থেকে আরো উঠে আসুক। তাহলে আমার কাছ থেকেও আপনারা হেল্প পাবেন, আপনাদের কাছ থেকেও আমি হেল্প নিতে পারবো, প্লাস আপনারা নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। যা জানার ছিল বা বুঝার ছিল, ওই আমার যে ফেসবুক পেজটা করেছি জে ফর জুমলা জে ফর জুয়েল ওসমান, ওইটাতে তো ফলো নিশ্চয়ই সবাই ফলো করে রেখেছেন, ওখানে আপডেট পাবেন। আমি এই পেজটাতে কিন্তু এই কয়দিন আমি শুধু বিজ্ঞাপন জাতীয় লেখাই দিয়েছি, কিন্তু সামনের থেকে ইনশাল্লাহ ছোটখাটো টিপসের উপরে ভিডিও, টিপসের উপরে টিউটোরিয়াল, এরকম কিছু কিছু লেখা দেওয়ার চেষ্টা করব, মানে আমার কাজের ফাঁকে ফাঁকে। তো আপনারা এটা নিয়মিত ফলো করবেন, তাহলে আপনারা অনেক কিছু ওখানেও পেয়ে যাবেন, অনেক ইনফরমেশন, অনেক টিউটোরিয়াল জুমলা সংক্রান্ত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা দিয়ে এখানে অ্যাটেন্ড করেছেন এই ইয়াটাতে। তো আমি সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফিজ। আসসালাম।